আজকে আমার মায়ের বাসা থেকে আমরা বাসায় চলে আসব। তো আমার মেয়ে দেখেন কি আরাম করে শুয়ে আছে, যেন ওর ঘুমই ভাঙছে না। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মেয়ে আজকে সারাদিনই ও নানুর বাসায় ঘুমিয়েছিল, ওর ঘুমই ভাঙছিল না। তারপর ওকে টেনে টুনে উঠিয়ে পরিষ্কার করে রেডি করে দিচ্ছি। আর এইদিকে আমার মা ওর জন্য কিছু প্যান্ট আর গেঞ্জি নিয়ে আসছে ঠান্ডার জন্য। আর দেখেন আমার ভয়েস শুনে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, এদিকে আমারও ঠান্ডা লেগে গিয়েছে। হঠাৎ করে সিজন চেঞ্জ হওয়ার কারণে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, আমি কথা বলতে পারতেছি না। তো যাই হোক, আমার মা আমার মেয়ের জন্য কিছু সোয়েটার আর প্যান্ট নিয়ে আসলো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদিও অতটা ঠান্ডা পড়েনি, তারপর বাচ্চা মানুষ যেহেতু ওকে তো একটু সেভ করে রাখতেই হবে। এদিকে আমার যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। ব্যাগে আমি আমার বাচ্চার সব কাপড় কাঁথা সব এখানে ব্যাগে ভরে নিয়েছি, যেহেতু আমরা প্রায় 3টার দিকে বেরিয়ে যাব বাসা থেকে। যেহেতু ছোট দিন, তাড়াতাড়ি সময় চলে যায়। তোর বাবা বারবার ফোন করছিল যে মাগরিবের আগেই যাতে আমরা চলে আসি বাসায়। তো আমরা ইনশাল্লাহ আসরের আগে বাসায় চলে আসছিলাম। কেননা আমরা ছোট একটা ক্যাব ভাড়া করেছি, তো সেদিকে সেটাতে আমরা চলে যাব। তো আমার মেয়েকে এখানে রেডি করে দিয়েছি। আমার মেয়ে তো নানুর বাড়িতে অনেক দিন থেকেছে, কারণ এই জন্য যেতেই চাচ্ছে না। মনে হইতেছে যে ওইখানে থেকে যাবে। আজকে ওর ঘুমই ভাঙছিল না, তারপর টেনে টুনে ওকে ঘুম থেকে উঠিয়েছি, তারপরে রেডি করে নিয়েছি। আর ওর নানা নানি তো ওকে প্রায় 15 দিনেই ও ওখানে ছিল, তো নানা অনেক কষ্ট পাচ্ছিল ওকে এতদিন পর থাকার পর আমরা যেহেতু চলে আসব। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব, যেহেতু আমাদের ক্যাব চলে আসছে। তো আমার মা আমার বেবিকে নিয়ে বের হচ্ছে, আর আমার বোন সামনে ছিল। তো আমরা এখন গাড়িতে উঠবো চলে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বারবার ফোন করছে যাতে আমরা তাড়াতাড়ি চলে আসি। আমার মা আর আমার বাবা তো খুব কষ্ট পাচ্ছিল যে এতদিন থাকার পরে বেবিকে নিয়ে আমি যেহেতু চলে আসছিলাম। আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। যেহেতু আমার হাজব্যান্ড এখানে একাই থাকে, বাসায় একাই ছিল এতদিন, প্রায় 2-2.5 মাস। তো এই জন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আর ওখানে আমার কতদিন আর থাকবো, বেবিকে নিয়ে একা একা থাকার চেষ্টা করি একটু, যাতে আমারও অভ্যাস হয়ে যায়। এই জন্য আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম। তো আমার বেবির জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। শীতের সময় সবাই সবার বাচ্চাকে যত্ন করবেন, ভালো রাখবেন। জানি না আমার বাচ্চাকে আমি কতটুকু যত্ন রেখে রাখতে পারবো। তো আমরা অবশেষে বাসায় চলে আসছি। এসে আমি আমার বেবিকে ঘুম পাড়িয়ে রেখে আপনাদের সাথে এখন শেয়ার করব যে ওর বাবা কি কি নিয়ে আসছে ওর জন্য। তো বাসায় আসার আগেই দেখি এগুলো ওর বাবা সব কিছু এনে রেখেছে। বাবুর ওয়েব টিস্যু, তারপর হচ্ছে কাপড়ের শুকানোর জন্য ক্লিপ, আর এদিকে এনেছে ওয়াটারপ্রুফ হ্যান্ড মোজা, যেগুলো আমি হাতে দিয়ে যেন বাবুর কাঁথা ধুতে পারি আর কি, বাবুর ঠান্ডা না লাগে, এই জন্য সব কিছুর বাবা আগে এনে রেখেছিল। মেয়ের জন্য বাবার কতটুকু ভালোবাসা দেখেন, বাবা সব কিছুই আগেই সব বাসায় এনে রেখে দিয়েছে। আর এখানে দেখতে পারতেছে ঝুড়িটা এনেছে যাতে বাবুর সব নোংরা কাপড়, পায়খানা প্রস্রাবের কাপড় ওখানে রাখি, সব আলাদা আলাদা নিয়ে এসছে। আর এখানে একটা বড় একটা গামলা বাবুকে গোসল করার জন্য। তোর বাবা ওর জন্য সব কিছু আগে কিনে আনছে। আর হচ্ছে এদিকে আমার জন্য একটা বসার টুল নিয়ে আসছে শীতের জন্য। আমার এইগুলো আপনারা জিলেপস নিতে পারেন, ওয়াটারপ্রুফ, যাতে আপনাদের বেবিদের ঠান্ডা না লাগে। আর আমি স্টেট ফার্স্ট পেজ থেকে নিয়েছি, চাইলে আপনারাও নিতে পারেন।